Okay, so for this is SP notation. Now for box notation, what we do? Box notation means we want to represent the electrons present in different subshells by their houses. So 1s2. So how many house is present? Ekta house, এই যে ওর হাউস দেখো ইলেকট্রনের। আর এই ইলেকট্রন গুলোকে আমরা যেটা করি এটা হচ্ছে ইলেকট্রনস গুলা অপোজিট স্পিনে থাকে। সো আমরা একটা অ্যারো উপরে একটা অ্যারো নিচে এই দুইটা দিয়ে হচ্ছে এই দুইটা ইলেকট্রনকে আমরা প্রেজেন্ট করি। বুঝা যায়? This is 1s2. Similarly, for 2s2, another box notation. It also 2s. Then 2p6. How many houses present in 2p6? 3. Let us give 3 houses. 3 houses. 2p6. Acha, jeta important eta hocche when you will fill the boxes in one single orbital or one subshell, then you need to fill in this way. So first, all of them will be singly filled. So the first electron will go to here, then here, then here, just like human being. আমাদের যদি সিঙ্গেল রুম থাকে আমরা কি রুম শেয়ার করি ভাই বোনদের সাথে? করি না কিন্তু, হ্যাঁ, মারামারি করি, এই ওই রুম খালি আছে ওই রুমে যাও, তাই না? ওরাও একই রকম। দেখো এই যে ফার্স্টে ওরা এই ইলেকট্রনটা আসছে ওই রুমটাকে অকুপাই করছে, এখন আরেকটা ইলেকট্রন আসছে ইয়ে ডোর দিয়ে ঢোকার সময় যখন দেখছে এখানে একটা ইলেকট্রন আছে ও আর এটাতে ঢুকে নাই, ও এটাতে আসছে, এরপর আবার এ আসছে। ঠিক আছে, এই হচ্ছে 3টা গেল। এখন নেক্সট যে 4th ইলেকট্রনটা যখন আসছে তখন দেখতেছে সবগুলো রুম অকুপাইড, সো ফার্স্ট রুমে গেছে গিয়ে বলতেছে অন্য রুমগুলো অকুপাইড, সো আমাকে তোমার জায়গা দেওয়া লাগবে। সো ও হচ্ছে এই যে ডাব্লিউ ফিল্ড, এরপর আবার এইটা ডাব্লিউ ফিল্ড, এরপর এইটা ডাব্লিউ ফিল্ড, এভাবে হবে। সো there will be no ডাব্লিউ ফিল্ড অফ সাবশেলস। দুইটা করে ইলেকট্রন কখনোই আসবে না বিফোর সাবশেল গুলো সবগুলাতে সিঙ্গেল ইলেকট্রন করে চলে আসছে। বোঝা যায়? Yes, sir. Yes, sir. আর অন মানে জাস্ট আমাদের সাথে কম্পেয়ার করলে ইলেকট্রনস উইল নট শেয়ার দেয়ার রুম আনলেস এন্ড আনটিল অল দ্য রুম আর ফুলফিলড বাই সিঙ্গেল ইলেকট্রনস। তাহলে এটাকে আমরা বলি ইলেকট্রনস আর সিঙ্গলি ফিল্ড, ইলেকট্রনস আর ডাবলি ফিল্ড। সো এটা হচ্ছে ইলেকট্রন সিঙ্গলি ফিল্ড, এটা হচ্ছে ডাবলি। তাহলে এটা হচ্ছে ডাবলি UBLY ডাবলি ফিল্ড, আর এটা হচ্ছে সিঙ্গলি ফিল্ড। ঠিক আছে, এরপর 3s2 অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে 2p, 3s2 অ্যাজ ইউজুয়াল দুইটা 3s। আবার এইবার 3p3 দেখো, 3p3 কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম যদি আমরা রুলস না জানি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম, রাইট? এভাবে লিখতে পারতাম না 3p3, but it is never possible. Electrons will be singly filled first, then doubly filled. তাহলে 3p3 হয়ে গেল। Is it clear? Box notation? Yes, sir. Yes, sir. রিও, তুমি মিস করছো ডিসকাশনটা, রেকর্ডিং দেখে নিবা। আচ্ছা, এগুলো আমরা পরেও ডিসকাস করব। দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো রিপ্রেজেন্ট দ্য স্পিন অফ দ্য ইলেকট্রন। সো ইলেকট্রনস গুলো হচ্ছে একটা অরবিটালের মধ্যে অপোজিট স্পিনে থাকে। ইফ ওয়ান electron rotate clockwise in an orbital, another one will rotate anti-clockwise. So these are basically from quantum physics, মানে quantum physics and quantum chemistry, especially quantum physics you can say. So these we will not discuss much, but why the arrows are in opposite direction, just to understand one electron in its orbital will move clockwise, another will move anti-clockwise. আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, এটা হচ্ছে আমরা বলছিলাম যে s orbitals are spherical, p orbitals are dumbbell shaped. Now এটা ইমাজিন করা ইজ ভেরি ডিফিকাল্ট। স্যার এগুলো কি বলতেছেন, ডাম্বেল স্ফেরিক্যাল, আমরা তো বুঝতেছি না। তাহলে এইটা আমরা কিভাবে বুঝবো?
আসলে আমরা p পর্যন্ত s and p পর্যন্ত বুঝবো, d orbitals are even more complicated, এটা বোঝা আমাদের জন্য ডিফিকাল্ট। সো আমরা if we can understand up to s and p, then we can perceive what will happen to d and f. Is it clear? তাহলে ফার্স্টে আমরা আসলে দেখি যে 3D স্ট্রাকচারে how s and p orbitals they are present in an atom. Moreover, what we need to understand, these s and p orbitals, they are houses for electrons, as I say, and their shapes are different. And Sami, তুমি কি তোমার বাসায় সবসময় একই জায়গায় বসে থাকো? Yes, sir. একই জায়গায় বসে থাকো, বাসায় ঘুরো না? না 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 স্যার। হ্যাঁ, এই পড়ার সময় তাই না? তাহলে এই যে পি শেপড যে অরবিটালটা, ওইটার ভিতরেও সামি যেভাবে ওর পুরো বাসায় ঘুরে ঘুরে বেড়ায়, একবার ড্রয়িং রুমে যায়, ডাইনিং রুমে যায়, ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখে, আবার একটু ভাই বোনদের রুমে গিয়ে, বাবা মার রুমে গিয়ে একটু গল্প করে। সো ইলেকট্রন গুলো ওইভাবে পুরো অরবিটালের মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক আছে? বাট ইলেকট্রনের মুভমেন্ট সামির মুভমেন্টের মতো না। সামির মুভমেন্ট হচ্ছে মানে হিজ মুভমেন্ট ইজ ভেরি স্পন্টেনিয়াস, এবং সে তার ইচ্ছা মতো যাইতেছে। ইলেকট্রনস আর নট লাইক হিম। ইলেকট্রনস গুলা যেটা ক্লকওয়াইজ ঘুরবে, সে তার অরবিটের মধ্যে ক্লকওয়াইজ ঘুরতে থাকে, যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে ও ওর ইয়েতে অরবিটের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। দ্যাটস হাউ ইট গোস, বাট দেয়ার আর সাম সিমিলারিটিজ। সো আমরা যদি একটু s and p orbital স্ট্রাকচারটা দেখি in 3D, how is that? So you will have a good understanding, I think. যে এটা দেখানো দরকার, very important. Okay. সেই ভিডিওটা আমরা একটু দেখবো। এই ভিডিওটাতে আমরা 3D তে দেখানোর চেষ্টা করছি, মানে ওরা দেখানোর চেষ্টা করছে, আমি তো না, যে how it goes. So তোমরা কি দেখতে পারতেছো s and p orbitals লেখা? Yes, sir. Okay, let us start. Yes, sir. Let us start. একটু দেখো, এখানে কোনো সাউন্ড নাই, মিউজিক নাই, জাস্ট ওরা দেখাচ্ছে আর কি। এই দেখো, s অরবিটালটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ, এটা এই যে 3D প্যাটার্নের মধ্যে আসছে, and this is the center of the nucleus, center of the nucleus এর মধ্যে ও আসলো। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে s, সরি, নিউক্লিয়াসের পর s অরবিট, 1s অরবিটাল, দেন 2s অরবিটাল, এরপর দেখো 2px, এটা আসছে, এটা এইভাবে থাকবে। এরপর এই যে 2py আসতেছে, y অ্যাক্সিস। এরপর 2pz আসতেছে। Okay, now let us have a pause and think. দেখো 1s যে সাবশেল, ওইটার মধ্যে ওইটার ভিতরে, ওই হাউসটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে। ওরা ওই যে ছোট যে ইয়েটা দেখতেছো, এই যে ছোট ব্লু কালার, স্মল ব্লু কালার দেখতেছো ভিতরে, এইটুকু জায়গার মধ্যে ক্লক এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের মধ্যে থাকবে। ইজ ইট ক্লিয়ার? ওইখান থেকে ওরা বেরোবে না, ওইটুকু জায়গার মধ্যেই ওদেরকে পাওয়া যাবে, ওই 1s ইলেকট্রন গুলা, দুইটা ইলেকট্রন। বোঝা যায়? Yes, sir. 2s ইলেকট্রন গুলা, ওর দেখো জোনটা একটু বড়, ও এই জোনের মধ্যে it will move, and those two electrons will be in clockwise and anti-clockwise rotation, and they will be in that. যেটা px orbital, ধরো এইটা, ধরো px orbital, এই যে red axis-টা, px orbitale how many electrons are present? 2. Those two electrons, one will be clockwise and another will be anti-clockwise, and they will move in this way. And all these stuffs will be in a momentum. এই ইলেকট্রন গুলো একটা মোমেন্টামে ঘুরবে। They will not be collide with each other, just like আমাদের এই যে আমাদের ক্রিয়েটর আমাদের এই পুরো ইউনিভার্স ক্রিয়েট করছে, এবং সবকিছু যার যার অরবিটের মধ্যে ঘুরতেছে, এবং no one is colliding with no one. So এইভাবে it's moving. So that is মানে the biggest one, and you see this is the smallest one. হ্যাঁ, একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রন, এগুলো আমরা তোমাদেরকে দেখাইতেছি। সো এভরিথিং ইজ মেইনটেইনিং রুল। হ্যাঁ, তোমার প্ল্যানেট, তোমার ইউনিভার্স, তোমার গ্যালাক্সিস, ওগুলো ঠিক যেমন রোল প্লে করতেছে, রুল ওয়াইজ মুভ করতেছে, এগুলোও ঠিক একইভাবে রুল ওয়াইজ মুভ করতেছে।
Is it clear? কিছুটা বোঝা যায়? Yes, sir. আচ্ছা, Yes, sir. এটা কিভাবে মুভ করে দেখো, একটু চারদিক থেকে যদি আমরা দেখাই, এটা হচ্ছে এরকম। আমরা এখানে 1s 2s 2px 2py 2pz এই 5টা অরবিটাল দেখাই দিয়েছি। এর চেয়ে বেশি দেখাইলে ইট উইল বি ভেরি কমপ্লিকেটেড। ঠিক আছে, আই হোপ এই ভিউটা তোমাকে একটা ভালোই আন্ডারস্ট্যান্ডিং দিবে যে হাউ ইট ইজ মুভিং এন্ড হাউ ইট ইজ ওয়ার্কিং। ওকে, লেটস গো ব্যাক। এনি কোয়েশ্চেন আপ টু দিস? No, sir. ওকে, ফাইন। একটা কোয়েশ্চেন ছিল, ইয়েস, এই প্রত্যেকটার ভিতরে ইলেকট্রন কিভাবে থাকে, মানে ডায়াগ্রামটা যে দেখলাম 3D, আচ্ছা, ইলেকট্রন কিভাবে থাকে মানে? মানে ইলেকট্রন গুলো কই থাকে? আমরা যে পি তে দেখিয়েছিলাম কেমন জানি 8 টাইপের একটা শেপ ছিল, রাইট তো ওইখানে প্রত্যেকটা ভাগে কি? রাইট, এটা ডাম্বল শেপ এরকম, ঠিক আছে, দেখা যায় ডাম্বল শেপ। হ্যাঁ স্যার। তাহলে দেখো ইলেকট্রন, এটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে না? তো একটা যদি এরকম ক্লকওয়াইজ যাইতে থাকে, আরেকটা, এটা ধরো একটা এটা হচ্ছে ক্লকওয়াইজ যাইতেছে, হ্যাঁ, আরেকটা যেটা এইটার মধ্যেই এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, এবং ইটস নট 2D, it is a 3D thing, and they will inside that they will never collide with each other. যেমন ধরো পাশাপাশি দুইটা এরকম চিন্তা করো, এই যে এরকম একটা ডাম্বেল, এইটা একটা ডাম্বেল, মানে একটা ডাম্বেলই একটু কি বলে এটাকে, ওয়েস্ট টাইপের। সো একটা যখন ক্লকওয়াইজ যাইতেছে, আরেকটা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছে। যদি আমি স্ফিয়ারটার মধ্যে বলি, ধরো এটা একটা স্ফিয়ার, এই দুইটাই কিন্তু 1s অরবিটাল, মানে পাশাপাশি দুইটা 1s অরবিটাল, এরকম, বুঝছো যারা? ইয়েস স্যার। এটাও 1s, এটাও 1s, এরকম। আমার দুইটা হাত যেভাবে আছে, এই স্ফিয়ার দুইটা এইভাবে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন ইলেকট্রন গুলা এটার মধ্যে একটা ধরো এইভাবে যাইতেছে, আরেকটা উল্টা দিকে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘুরতেছে। এই একটা হচ্ছে আমার এই হ্যান্ডের মধ্যে, আরেকটা এই হ্যান্ডের মধ্যে, বোঝা যায়? দ্যাট ইজ হাউ ইট গোস। এর চেয়ে ভালো করে, মানে এর চেয়ে বেশি করে আসলে বোঝানোটা ইটস ডিফিকাল্ট বিকজ দিস আর 3D ডায়াগ্রাম, ঠিক আছে? জাস্ট ইউ সি দে উইল নট কোলাইড উইথ ইচ আদার, and one will move clockwise and another will move anti-clockwise, and see this is a s orbital or a p orbital. হ্যাঁ, দুইটা ডাম্বল, মানে দুইটা ডাম্বল না, একটা ডাম্বল, বাট একটা ডাম্বলের মধ্যে একটা হচ্ছে লোয়ার প্লেন, another is upper plane. একটা লোয়ার প্লেনে একটা ইলেকট্রন is moving clockwise, upper plane the electron is moving anti-clockwise. So these are the two electrons present inside here. হ্যাঁ, ঠিক আছে? দেখো, when they are moving, since both are negatively charged, they have spin pair repulsion, right? মানে ইলেকট্রন repulsion, spin pair repulsion মানে ইলেকট্রন repulsion. But since their movement is opposite, one is clock, another is anti-clockwise movement, so there will be along with the repulsion force there will be magnetic attraction force. Eta again quantum physics can explain this. আমি কি বলতেছি, দুইটা যদি একই স্পিনে মুভ করতো, মানে দুইটাই যদি ক্লকওয়াইজ মুভ করতো, দুইটা ইলেকট্রনই প্রেজেন্ট ইন অ্যান অরবিটাল, তাইলে কিন্তু they will repulse and they will go away from each other. But since one is moving clockwise and another is moving clockwise, the attraction force is overwhelming over the repulsion force. মুভমেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না? ফিজিক্সে পড়ো নাই? Yes, sir. So there will be attraction force as well. So that's why the electrons can stay together inside one house even though they have opposite charge. ঠিক আছে, এটা জাস্ট আমি একটা এডিশনাল ইনফরমেশনের জন্য বললাম, দিস ইজ নট পার্ট অফ আওয়ার ডিসকাশন, বাট তুমি যদি জানতে চাও, there will be big discussion you will find in YouTube videos, and many scientists discuss, and still since these are ideas,
there are debates regarding these issues. So scientists want to justify that why the electrons are staying inside one orbital even though they have opposite charges, because their movement are opposite, clockwise and anti-clockwise, and for that a magnetic field will create, and there will be some attraction force between the electrons as well, which will overwhelm the repulsion force and they will stay together inside an orbital. ঠিক আছে, আমি এইটুকুই বুঝাইতে পারবো, এর চেয়ে বেশি আমি পারবো না, and these are not our part also because this is part of quantum physics. আচ্ছা, তাহলে এইগুলা গেল। ফ্রি র্যাডিক্যালস not that required. Free radicals মানে একটা reactive species, say chlorine free radical. Chlorine free radical. Free radical হচ্ছে unpaired electron থাকে, so say 3p5 তো 3p5 means 1 2 3, this is 3p, so 1 2 3 electrons, then they are pairing up 4 5, so one unpaired electron. Do you understand? This is called free radical. ঠিক আছে, বুঝা যায়? Yes. Yes, sir. Okay, fine. So এই হচ্ছে আমাদের, আমরা গেলাম electronic configuration of ions. You try to finish up to this number 10. Ions you can easily solve up to this. Patterns, periodic patterns, and atomic and ionic radius, that will start in the next day. Before, please go through and try to understand. And এটা একটু পড়লেই বুঝবা, just give effort. You know the electronic configuration of atom. If electron is removed, then how will be the electronic configuration of the ions? That is it. Maybe অনেকেরই class আছে, so we are finishing it here. Any question? No, sir. Rio, বোঝা যায়? Okay, ঠিক আছে. So if you understand, then thank you for today. Assalamu alaikum. Thank you, sir. Walaikum assalam. Waalaikum assalam. Walaikum assalam, sir.